পৃথিবীর বিভিন্ন জায়গার মতো ইন্ডিয়ার এমন অনেক জায়গা আছে যেখান থেকে আপনি বিয়ের জন্য কনে এমনকি বর পর্যন্ত কিনে নিতে পারবেন। জি হ্যাঁ, বরও। আগে তো শুধু মেয়েদেরকেই কেনা বেচা করা হতো, কিন্তু এখন ছেলেদেরকেও বিয়ের জন্য বিক্রি করা হচ্ছে। আর মেয়ের বাড়ির লোকেরা ছেলেদেরকে কিনে নিচ্ছে তাদের মেয়ের সাথে তার বিয়ে দেওয়ার জন্য। কি বিশ্বাস হচ্ছে না তো? এই দেখুন, এই হচ্ছে ভারতের বিহারের সৌরত সভা মার্কেট। এখানে ছেলেদের বিক্রি করা হয়। লিটারালি এখানে মেয়ের বাবা মা নিজেদের মেয়ের জন্য বর কিনতে আসে। এবার দেখুন ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলার এই মার্কেটটিকে। এখানে তো সরাসরি স্ট্যাম্প পেপারে অর্থাৎ সরকারিভাবে বউ ভাড়া দেওয়া হয়। ভাবতে পারছেন? এখানে 1 মাস থেকে শুরু করে 1 বছরের জন্য পর্যন্ত বউ ভাড়ায় পাওয়া যায়, তাও আবার সরকারি স্ট্যাম্প পেপারে সাইন করে। ভারতের মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ অনেক রাজ্যে বিয়ের জন্য ছেলে মেয়েদেরকে ভাড়া দেওয়া বা বিক্রি করে দেওয়ার প্রথা অনেক পুরনো। আর ব্যাপারটা কতটা গম্ভীর তা ইন্ডিয়া টাইমসের একটি পরিসংখ্যান থেকেই বুঝতে পারবেন, যেখানে ক্লিয়ারলি লেখা আছে যে শুধুমাত্র ভারতের হরিয়ানা রাজ্যে প্রায় 1,30,000 মেয়েরা এই সকল বউ বিক্রির বাজার থেকে কিনে আনা। এই সমস্ত বাজারে পুরো একটা সভা সাজানো হয়, যেখানে ছেলে মেয়েদেরকে নিলাম করা হয়, তাও আবার তাদের ইচ্ছার বিরুদ্ধে। এমনকি সেই দেশের কিছু রাজনৈতিক নেতাও এই ব্যাপারটিকে বাহবা দিচ্ছে। हरियाणा के सीएम मनोहर लाल खट्टर ने कश्मीर की लड़कियों को लेकर विवादित बयान दिया। ऐसे में अब कश्मीर से भी लड़कियों को शादी के लिए लाया जा सकता है। কিন্তু এসব ছেলে মেয়েদেরকে এইভাবে নিলাম করা হচ্ছে কেন? আর কারাই বা তাদেরকে কিনে নিচ্ছে? আর বিয়ের পর তাদের সাথে কি হচ্ছে জানতে হলে দেখতে থাকুন। 2 ধরনের বাজার বসে। প্রথমটি হচ্ছে ছেলে বিক্রির বাজার, আর দ্বিতীয়টি মেয়ে বিক্রির বাজার। এই মেয়েদের বাজার কিন্তু 2 প্রকারের হয়। এক ধরনের বাজার থেকে আপনি বউ কিনতে পারবেন, আরেক ধরনের বাজার থেকে আপনি বউ ভাড়ায় নিতে পারবেন। এই হচ্ছে হরিয়ানার এক নারী, যাকে বিক্রি করা হয়েছিল মাত্র 10 বছর বয়সে। এই পর্যন্ত 4 জন ব্যক্তি কিনে নিয়েছে এই নারীকে, কিন্তু তাকে কেউই বিয়ে করেনি। এই ব্যাপারটা এতটাই কমন যে ভারতের হরিয়ানাতে একটি গরুর দাম 92,000 টাকা, অন্যদিকে একটি মেয়ের দাম মাত্র 4,000 টাকা। আবার ভারতের রাজস্থানের হাড়োদি এলাকার মার্কেটে 50,000 টাকায় মেয়ে কেনা যায়, কিন্তু 4,000 থেকে সোজা 50,000 টাকার এত বড় তফাৎ কেন? কারণ এসব কনেদের মূল্য অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে। যেমন ধরুন তাদের গায়ের রং কেমন, তাদের বয়স কত, তারা কুমারী কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে এর আগে কতবার বিক্রি করা হয়েছে। আর এই সমস্ত বেচা কেনার মধ্যে দালালদের একটি মুখ্য ভূমিকা থাকে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী দালালেরা এই সমস্ত বরকনে বেচা কেনার ব্যাপারটাকে খুব প্রফেশনালি ব্যবসায়িকভাবে হ্যান্ডেল করে। 1 লাখ টাকায় রিস্ক ছাড়া বউয়ের গ্যারান্টি যে এই বউ কখনো পালানোর চেষ্টা করবে না। এসব দালালেরা এমনও গ্যারান্টি দেয় যে বউ কেনার পর তাদেরকে কোনো রকম কোনো আইনি হয়রানির মধ্যে পড়তে হবে না। এই বরকনেদের বেচা কেনায় মূলত 3টি পার্টনার থাকে। প্রথমত দালাল, তারপর ছেলের পরিবার এবং মেয়ের পরিবার। তারপরে এই দালালেরা ছেলে ও মেয়ের পরিবারের সামনে একটি ডিল করে, আর 2 পক্ষই যদি টাকার অঙ্কে রাজি হয় তবেই কেল্লা ফতে। আর বলে রাখি, এই ধরনের বিয়ে যে শুধুমাত্র দরিদ্র বা নিম্নবিত্তদের মধ্যে হয় তা কিন্তু নয়, বরং অনেক ধনী পরিবারের উচ্চবংশীয় ছেলে মেয়েদের মধ্যেও এমন বিয়ের প্রচলন রয়েছে। এইসব বাজারে একটি মেয়ে বা ছেলেকে তার কাছে বিক্রি করা হয় যে তার পরিবর্তে সবচেয়ে বেশি টাকা দিতে পারবে। এক কথায় এদেরকে নিলাম করে দেওয়া হয়। অর্থাৎ বিক্রি করার সময় ছেলে বা মেয়ের পরিবার এটা দেখে না যে তারা যার সাথে তার মেয়ের বিয়ে দিচ্ছে সেই ছেলেটা কে, সে কি কাজ করে, তার চরিত্র কেমন, সে তাদের মেয়েকে ভালো রাখতে পারবে কিনা, এসব কিছুই জানতে চায় না তারা। এশিয়ান টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী ভারতের মধ্যপ্রদেশে এই মেয়ে বেচা কেনার প্রথাকে ধাদিচা নাম দেওয়া হয়েছে। আর সেখানে কোনো দালাল থাকে না, বরং মেয়ের বাবা মা নিজেরাই নিজের মেয়েকে নিলাম করে দেয়। এখানে বউ বেচা কেনার এই বাজার বছরে কেবল একবারই বসে। আর এখানে বউ শুধু বিক্রি হয় না, বরং ভাড়াও নেওয়া যায়, তাও আবার সরকারি স্ট্যাম্প পেপারে সাইন করে। ভাবতে পারছেন? সেই সব এগ্রিমেন্টে লেখা থাকে যে যদি আপনি বউ ভাড়া নিতে চান তবে 1 মাসের জন্য 15 থেকে 20,000 টাকা দিতে হবে, আর যদি সারা জীবনের জন্য কিনে নিতে চান সেক্ষেত্রে একটি মেয়ের দাম ধরা হয় 2 লাখ টাকা বা তার বেশি। এবার আসুন জেনে নেওয়া যাক ছেলে বেচা কেনা অর্থাৎ বর বাজারের ব্যাপারে।
ভারতের বিহারে মধুবনী এরিয়াতে বিক্রি হওয়ার আশায় থাকা সকল ছেলেরা একটি গাছের নিচে এসে জমায়েত হয়। কিন্তু বউ বেচা কেনার বাজারের বিপরীত, এখানে যখন মেয়ের বাবা মা ছেলেকে কিনতে আসে তখন সেই ছেলের সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট, জব কোয়ালিফিকেশন সবকিছু এক এক করে দেখাতে হয়। কিন্তু একটা ছেলের দাম কত হবে সেটা নির্ভর করে সেই ছেলের বয়সের উপর। 35 বছরের ছেলেদের দাম ধরা হয় 50,000 টাকার মতো, আর যদি ছেলেটির বয়স হয় 25 বছর বা তার নিচে, তবে তার দাম ধরা হয় 2 থেকে 3 লাখ টাকার মতো। এইসব পাত্রপাত্রী বেচা কেনার বাজারের মূল কারণ হচ্ছে যে ভারতের অনেক রাজ্যে মেয়েদের সংখ্যা এতই কম যে সেখানকার ছেলেরা বিয়ের জন্য মেয়ে খুঁজে পায় না, তাই তারা অন্য রাজ্য থেকে মেয়ে নিয়ে আসে বিয়ে করার জন্য। আর দ্বিতীয় কারণটা খুবই অবভিয়াস, সেটা হচ্ছে দারিদ্রতা। মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করার সামর্থ্য এদের বেশিরভাগেরই থাকে না। উপরন্তু মেয়ে বা ছেলেকে বিক্রি করে দিলে তাদের পরিবারেরও আর্থিকভাবে লাভ হয়। আবার এসব কিনে আনা বউদের সাথে পরিবারের একের অধিক পুরুষ সম্পর্কে লিপ্ত হয়, এবং যদি সেই মেয়েটির সন্তান জন্ম দিয়ে ফেলে তবে তাকে আবারও অন্য কারো কাছে বিক্রি করে দেয় তার শ্বশুর বাড়ির লোকেরা। আমার তো লিটারালি মাথা ঘুরছে, কি হচ্ছে এসব? আর এই নিয়ে পুলিশ প্রশাসন কিছু করছে না কেন? তবে সবচেয়ে শকিং ব্যাপারটা এখনো বাকি আছে। এইসব মেয়েদেরকে যেন আগে আগেই বিক্রি করে দেওয়া যায়, সেজন্য মেয়ের বাবা মা নিজেরাই মেয়েটিকে ড্রাগস দেয়, যেন মেয়েগুলো বয়সের আগেই শারীরিকভাবে উপযুক্ত হয়ে ওঠে। আর এই সবকিছুর পর যখন মেয়েটি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, তখন কেউই তাকে আর দেখে না, না তার বাবা মা না তার হাজব্যান্ড। আর দুই পরিবারের সম্মতি এবং স্ট্যাম্প পেপারের কারণে পুলিশ প্রশাসন এ নিয়ে কিছুই করতে পারে না। এই সমস্ত ঘটনা যে শুধু ভারতেই ঘটছে তা কিন্তু নয়, বিশ্বের বহু জায়গায় এই বউ বেচা কেনার প্রথা আছে, যা নিয়ে পিনিক পায়ে আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি। তাছাড়া ভারতের গণমাধ্যমগুলো বেশি সচেতন এবং তাদের বাক স্বাধীনতা বেশি থাকায় এসব ঘটনাগুলো জনসম্মুখে বেশি উঠে আসে। ভালোভাবে খোঁজ নিলে আমাদের এই বাংলাদেশেরই বহু জায়গায় এরকম কুকীর্তির প্রমাণ পাওয়া যাবে নিশ্চিত। 2024 সালে এসে যেখানে আমরা নিজেদেরকে সভ্য এবং উন্নত বলে দাবি করি, সেখানে এইসব কর্মকাণ্ড বারবার মনকে বিচলিত করে তোলে। মনে মনে ভাবি, এই কি আমাদের সভ্যতা? সৃষ্টির সেরা জীব মানুষের শ্রেষ্ঠত্বের ধরন কি এই? আমার এই প্রশ্নের উত্তর তো আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তবে যদি আপনাদের কাছে এর উত্তর থেকে থাকে তবে কমেন্ট সেকশনে লিখে জানান। আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যেন এই বিষয়ে আরো বেশি মানুষ জানতে পারে, সচেতন হতে পারে। পরের বাড়িতে কি চলছে সেই সমালোচনা বাদ দিয়ে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা করে। কেননা আমরাই তো সমাজ, আর এই সমাজে কোনো খারাপ কিছু চলতে থাকলে সেটার প্রতিবাদ করা আমাদেরই দায়িত্ব। এই ভিডিওটি বানিয়ে আমি আমার দায়িত্ব পূরণ করলাম, আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনারাও নিজেদের দায়িত্ব পূরণ করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।